ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো চলো শুরু করছি আজকে নতুন আরো একটা ব্লগ। আর এই দেখো একদম সকালবেলায় কিন্তু আমি তোমাদের সঙ্গে আজকে ভিডিও স্টার্ট করে দিয়েছি। এই ধরনের ব্লগ তোমাদের সঙ্গে বহুদিন শেয়ার করা হয় না, মানে সারা দিনের ব্লগ। কিন্তু আজকে একটা স্পেশাল দিন, আজকে শিহুর জন্মদিন। মানে আজকে আমাদের শিহুর 2 বছর পূর্ণ হলো, আর আমাদেরও প্যারেন্টহুডের 2 বছর পূর্ণ হলো। তো সেই খুশিতে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবছি যে দেখে নিই যে কটা বেলুন ঠেলুন আছে, ঘরদোর একটু সাজাবো, আর বেড কভারটাও চেঞ্জ করব। একদম নতুন একটা বেড কভার কেনা রয়েছে, সেটা আগে কোনোদিনও পাতিনি, ওটাই আজকে পাতবো। যেহেতু একটা স্পেশাল দিন, সেক্ষেত্রে ঘরটাও দেখতে সুন্দর লাগবে, মনটাও ভালো লাগবে নতুন জিনিসপত্র পাতলে। তো অন্যদিকে আমি বসিয়ে দিয়েছি কিন্তু শিহুর জন্য পায়েস, কারণ ছোটবেলা থেকে দেখে এসেছি যে জন্মদিনে আমাদের পায়েস দিয়েই কিন্তু দিনটা স্টার্ট হতো। তো সেই জন্য আমি ওদিকে বসিয়ে দিয়েছি পায়েস, অন্যদিকে চলে এসেছি বেডটা তোলার। আর যেহেতু আজকে বাড়িতে কয়েকটা ছোট্ট বাচ্চা বাবুরা আসবে, সে কাজটাও রয়েছে, সাথে আমাদের কলেজ চলছে, তার উপরে রোজা চলছে, সব মিলিয়ে এতটাই চাপ চলছে। আর একা হাতে সব সামলাতে হচ্ছে, এখানে কোনো হেল্পিং হ্যান্ডও নেই। তো সেই জন্য একটু চাপ পড়েই যাচ্ছে। এটা কিন্তু অনেকটাই সকালে। শিহাবও ঘুম থেকে উঠে গেছে দেখো, আর শিহুর পাপা একটু বাজারের দিকে গিয়েছে। আর এই দেখো তোমাদের বার্থডে বয় চলে এসেছে সামনে, সে কিন্তু ভ্যা ভ্যা করে কাঁদছে। তার কারণ হচ্ছে তার খুবই মন খারাপ। সকালবেলায় তার দিদিয়া, তার দিদি, দাদা সবাই তাকে ফোন করেছে, কিন্তু কেউ আজকে আসতে পারেনি, সেই জন্য তার ভীষণ মন খারাপ। আর আমাদের যেহেতু কলেজ রয়েছে, মানে আজ কিন্তু ফ্রাইডে, অন্যদিকে দেখতে গেলে আজকে হচ্ছে রোজার মাসের লাস্ট ফ্রাইডে। তো সেক্ষেত্রে শিহুর পাপাও একটু বিজি রয়েছে, অন্যদিকে ক্লাস চলছে, কলেজ যেতে হবে, তো আমরাও খুব বিজি রয়েছি। সব মিলিয়ে এত চাপ, মানে টান টান উত্তেজনা চলছে আমাদের। তো সেই জন্যই আমি সকাল সকাল এই যে এই দিকের কাজগুলো সামলে নিচ্ছি, ঘরদুয়ার পরিষ্কার করা, গোছানো, এই সমস্ত কাজগুলো আমি সামলে নিচ্ছি। শিহুর পাপা গেছে বাজারের দিকে, লাড্ডু অর্ডার দিতে গেছে। কলেজের সমস্ত স্টাফদেরকে আমরা আজকে একটু লাড্ডু খাওয়াবো। আর তার সাথে শিহুর যেহেতু মন খারাপ, ওর দিদি দিদিয়া কেউই আসতে পারছে না, তো সেই জন্য ভাবলাম যে আমাদের বাড়ির আশেপাশে কয়েকটা ছোট্ট বাচ্চাকে বলা হয়েছে, তারা বিকালের দিকে একবার আসবে, তো তাদেরকে নিয়ে শিহু একটু কেক কাটবে। যদিও কেক কাটিংটা কিন্তু খুব একটা স্পেশাল নয় শিহুর বার্থডের জন্য। শিহুর বার্থডের যেটা স্পেশালিটি, সেটা আমরা আজকে করতে পারছি না, কারণ আজকে ওই যে বললাম যে কলেজের কাজ রয়েছে, কলেজে ক্লাস রয়েছে, সবাইকে একটু খাওয়াবো, সেই চাপ রয়েছে। সেই জন্য যে স্পেশালিটিটা সেটা আগামীকালকে হবে, মানে তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে, যেটা আমরা প্রত্যেক বছর করে থাকি। এবছরও সেটাই করার ইচ্ছাতে রয়েছি। কতটা ইচ্ছা পূরণ হবে জানি না, কিন্তু ইচ্ছুক তো অবশ্যই রয়েছি যে কিছু অরফ্যান বেবিদেরকে আমরা খাওয়াবো। এবং এই একটা ট্র্যাডিশন আমি ধরেছি যে আর কিছু করি না করি, শিহুর জন্মদিনে আমরা কিছু বাচ্চাকে চেষ্টা করব খাওয়ানোর। এবং যখন আমরা থাকবো না, তখন শিহুকে সেইভাবেই বলে যাব যে আমরা যদি নাও বা পারি, নাও বা থাকি, তুমি কিন্তু কিছু অরফান বেবিদেরকে অন্তত এই দিনটা খাওয়াবে। তো যাই হোক, এই দেখো বার্থডে বয়সের জন্য পায়েস নিয়ে চলে এসেছি। আর জন্মদিনের দিন বার্থডে বয়কে দিয়েই পায়েসটা উদ্বোধন করলাম। ওর ব্রেকফাস্টটা এই দিন আমি পায়েস দিয়েই করিয়েছি। আর এমনি শিহাব কিন্তু দুধ জাতীয় খাবার খেতে খুব ভালোবাসে, খুব মজা করে পায়েসটা খেয়ে নিয়েছে। তো বেড কভারটা তোমরা আগে দেখছিলে আমি পাচ্ছিলাম, কিন্তু ওটা পরে আবার না পেতে রেখে দিয়েছিলাম, কারণ ওকে খাবার দাবার খাওয়াবো তো বেডটা নষ্ট করতে পারে। এই দেখো শিহুর পাপা এবার চলে এসেছে বাজার থেকে। এসে শিহুর পাপা বলছে চলো আমিও তোমার সাথে একটু হেল্প করি, ধরে দিই, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ ভিডিওতে তো তোমাদেরকে সব দেখাতে পারছি না, ওদিকে রান্নাবান্নাও কিন্তু আমাকে একা হাতেই করতে হচ্ছে। যেহেতু শিহুর পাপা রোজা রয়েছে, তার জন্য একটা অন্যরকম রান্নাবান্নার ধরন, সে ইফতারের পরে খাবে। আর অন্যদিকে আমার কলেজ রয়েছে, আমাকে কলেজ যেতে হবে, শিহাবকে খাওয়াতে হবে, সব মিলে এত চাপ। বিভিন্ন রকম সময় বিভিন্ন জনের জন্য বিভিন্ন রকম রান্না, তো সেগুলো তো করতেই হচ্ছে। সব যদি দেখাতে চাই, আমরা এত ব্যস্ত, তাহলে ওই যদি করতে যাই তাহলে আমার দেরি হয়ে যাবে, কলেজ কিন্তু আর যাওয়া হবে না। আবার নির্দিষ্ট সময়ে কলেজ যেতে হবে। শিহুর পাপার ফার্স্ট হাফে ক্লাস রয়েছে। তারপরে আগেই বললাম যে আজকে ফ্রাইডে, কিন্তু রোজা মাসের লাস্ট ফ্রাইডে, আর এই দিনটা খুব শুভ একটা দিন। সেই শুভ দিনে শিহাবের জন্মদিন পড়েছে। আর ফ্রাইডে তো শিহুর পাপা অবশ্যই নামাজ পড়তে যায় মসজিদে, তো ওকেও একটা মসজিদে যাওয়ারও নির্দিষ্ট টাইম রয়েছে, সেখানেও যেতে হবে। তো সব মিলে এত চাপ, ওই জন্য দুজনে মিলেই কাজটাকে একটু তাড়াতাড়ি করে সামলে নেওয়ার চেষ্টা করছি। অন্যদিকে প্রচন্ড গরম পড়েছে, সে গরমে একটু কাজ করেই যেন হাঁপিয়ে উঠছি, কি আর করব। তো যাই হোক, এই টাইমে দেখো আমি ওই বালিশের কভারগুলো চেঞ্জ করছিলাম, আর শিহুর পাপা ওইগুলো পাচ্ছিল।
আর ওদিকে শিহাবকে জানলায় আটকে রেখেছি। জানলা আটকে আর রাখা কি হয়, সে যা দুষ্টু, সে জানলা থেকে লাফ ঝাঁপ দিয়ে বেরিয়ে চলে আসছে। আটকে রেখেছি যাতে একটু ডিস্টার্বটা কম করে, কিন্তু বাবা তাই বললে হবে? শিহাব এখন হয়ে গেছে দুষ্টুর শিরোমণি, প্রচন্ড দুষ্টুমি করে। দেখো এই যে মোটামুটি ঘরটাকে আমাদের রেডি করা হয়ে গেছে, বাকি ঘর দুয়ার ঝাড় দিয়ে আমি মুছেও ফেলেছি, তারপরে তোমাদের জন্য ভিডিও ক্যাপচার করছি। এবার শিহাবকে স্নান করিয়ে দিচ্ছি, কারণ যেহেতু বাড়িতে কেউ নেই, শিহাবকে নিয়েই কলেজে যাব। আর তার উপরে শিহাব যেহেতু আজকে কলেজের সমস্ত জেঠুদেরকে আন্টিদেরকে খাওয়াবে, তো সেই জন্য অবশ্যই তো শিহাবকে নিয়ে যেতে হবে। এই যে স্নান টান করে তাকে রেডি করে দিয়েছি। এইবার শিহাবকে আমি একটু ভাত খাইয়ে নেব। শিহুর বাবা অলরেডি কিন্তু কলেজে চলে গেছে, তার ফার্স্ট হাফে কয়েকটা ক্লাস আছে, একটা মতো ক্লাস আছে, ক্লাস নিয়ে সে বাড়ি আসবে, দিয়ে নামাজ পড়তে যাবে, তারপরে আবার একসাথে আমরা তিনজনে বেরোবো। তো সেই জন্যই আমি এদিকের কাজগুলো সারছি। শিহাবকে খাইয়ে আমি ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো, ফিডিং করিয়ে ঘুম পাড়িয়ে দেবো, কারণ সবকিছুই দরকার জীবনে। আমরা তো এভাবেই কাজ চালাচ্ছি, যারা তোমরা আমাদের রেগুলার ভিডিও দেখো তারা তোমরা জানো। এদিকে দেখো নতুন বেড কভার পেয়ে শিহাব ভীষণ হ্যাপি। আর আমার ঘরের কম্বিনেশনটা কেমন লাগছে বলো তো? সবকিছু একটা রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে রেখেছি আমি। পর্দাটাকেও রেড হোয়াইট কিনেছি, বেড কভারটাকেও রেখেছি, আর আমার ফার্নিচারগুলো তো সব রেড হোয়াইট কম্বিনেশনেই রয়েছে। তো যাই হোক, এবার চলো, এই যে আমি রেডি হয়ে গেছি। অন্যদিকে দেখলেই তোমরা যে শিহাব ঘুমাচ্ছে, কারণ এটা অনেকটাই টাইম পরে। শিহুর পাপাও নামাজ পড়ে ফিরে এসছে, এবার আমরা কলেজেও চলে এসছি। এই যে এখানে বসে আছে শিহাব, সে এবার লাড্ডু খাবে, আর শিহুর পাপাই সমস্ত ফ্যাকাল্টিদেরকে লাড্ডু খাইয়ে বেড়াচ্ছে। আমি যেহেতু শিহাবকে সামলাচ্ছিলাম, আর এই টাইমে এটা আমারই ক্লাস চলছে, তো শিহাব এখন খুব দুষ্টু হয়েছে, ও কথা শুনতে চায় না, ও আমার ক্লাসে গিয়ে বসে থাকে, স্টুডেন্টদেরই কোলে বসেছিল দেখতেই পেলে। আর এই টাইমে হচ্ছে শিহুর পাপার একটা ল্যাব চলছিল। এগুলো কিন্তু পর পর হয় না, হয়তো আমার ক্লাসের পরে একটু ফাঁকা থাকে, তারপর শিহুর পাপার ল্যাব। এই দেখো ওর পাপা ল্যাবে রয়েছে, এটা ফার্স্ট ইয়ারদের ল্যাব নিচ্ছিল ওর পাপা। আর ও কিন্তু এই যে ব্যালকনিতে এরকম ভাবে দৌড়াদৌড়ি করছে। কিন্তু যেটা হয় যে স্টুডেন্টদের সামনে বা ফ্যাকাল্টিদের সামনে সবসময় সব ভিডিও ক্যাপচার করতে একটু হেজিটেট লাগে, সেই জন্য সবটুকু করতে পারিনি। আর এখানে দেখো আমাদের আইটির এইচওডির সামনে, মানে এইচওডির সঙ্গে শিহাব লুকোচুরি খেলছিল। এবার যাচ্ছে একটু প্রিন্সিপাল বিল্ডিং এর দিকে। আমাদের কলেজে সিএসটি, আইটি, অটোমোবাইল আর ওয়ার্কশপ বাদ দিয়ে ইটিসি আর প্রিন্সিপাল বিল্ডিংটা একটু অন্যদিকে, তো সেই পোর্শনে চলে এসেছি। সেখানে এসে প্রিন্সিপাল স্যারকেও শিহুর পাপা লাড্ডু দিল এবং বাকি স্টাফদেরকেও দিতে গেছে। আর ওদিকটাতে আমি আর গেলাম না, কারণ এইদিকে শিহাব ভীষণই দুষ্টুমি করছিল, তো ওকে আমাকে সামলাতে হচ্ছিল। তো তারপরে বাড়িতে চলে এসেছি। যখন বাড়িতে আসছিলাম রাস্তায় শিহাব ঘুমিয়ে গিয়েছিল, তো সেই সুবর্ণ সুযোগটাকে আর মিস করতে যাইনি। বাড়িতে এসে কিন্তু আমরা রুম ডেকোরেট করতে বসে গেছি। আর কিছুটা ডেকোরেট করতে না করতে দেখো শিহাব কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। উঠেই ওর দুষ্টুমি শুরু। ওর বক্তব্য, এত বেলুন কেন? এবার সব বেলুন টেনে টেনে ছিঁড়বে, খুলবে, বাপরে দুষ্টু হয়েছে। তো এবার আমাদেরকে ধীরে ধীরে রেডি হতে হবে, গেস্টরা ধীরে ধীরে আসতে শুরু করবে। এই যে শিহুর পাপা, আমি এবং শিহু, আমরা তিনজনই কিন্তু সেম কালার কম্বিনেশন করেই ড্রেস পরছি। তোমরা জানো যে কোনো অনুষ্ঠানে আমরা সেম কালার কম্বিনেশন করেই ড্রেস পরে থাকি। তো এই ইয়েলো ড্রেসটা কিন্তু শিহুর পাপার ঈদের জন্য নেওয়া হয়েছিল, সেটাই একটু শিহুর পাপা পরে নেবে। আর এই যে আমার শাড়িটা, এটা আমার একটা বৌদি দিয়েছিল, মানে আমার ছোটদার ওয়াইফ বৌদি দিয়েছিল। আর শিহুর ড্রেসটা কদিন আগেই কিনেছিলাম এবং তোমাদেরকে আমি শেয়ারও করেছিলাম যে এটা ওর বার্থডে স্পেশাল ড্রেস। আর এই দেখো শিহুর একটা দাদা আর একটা দিদি চলে এসেছে। এখানে ওর তেমন কোনো ফ্রেন্ড নেই, ওর থেকে সব সিনিয়ররাই আছে, তো তারাই চলে এসেছে। অন্যদিকে একটু চেষ্টা করছে আমরা ডেকোরেট করার, কিন্তু এত মানে আমাদেরকে জ্বালাচ্ছিল ও, সেই জন্য আমি সেরকম ভাবে কিছু ফটো বা ভিডিও শুটও করতে পারিনি। এই যে শিহুর পাপা আর আমিও রেডি হয়ে নিয়েছি, আরো ধীরে ধীরে কয়েকজন আসবে। তো এই দেখো রুমটাকে একবার ফাইনালি তোমাদের সঙ্গে দেখিয়ে নিই। খুব একটা ভালো করে ডেকোরেট করতে পারিনি, এটুকুই করেছি। সব থেকে আমার যেটা খারাপ লাগছে, আমি তাড়াহুড়োর চক্করে শিহুর কেক কাটিং এর ভিডিও তো তুলতে পারিনি, ইনফ্যাক্ট কেকটারও ভিডিও তুলতে পারিনি তোমাদের সামনে। তো যাই হোক, এই টাইমে কিন্তু কেকটা কাটিং হয়ে গেছে। কেক কাটবো কি তার আগেই যে ক্যান্ডেলটা ছিল সেটাকেও পোপো বলে নিয়ে কামড়ে খেয়ে নিয়েছে, বুঝতে পারছো তো? পোপো মানে ললিপপ, তাই ভেবে কামড়ে খেয়ে নিয়েছে। অন্যদিকে এই যে আমাদের একজন স্টুডেন্ট, ও কিন্তু একজন প্রফেশনাল ভিডিওগ্রাফার, ফটোগ্রাফারও, তো ওই এসেছে ফটোশুট করার জন্য। ও এসে ওই ফটোগুলো চেক করছে। তো কেকটা কাটিং এর পরে আমি সবাইকে একটু খাবার দাবার দিয়েছি। আর অন্যদিকে শিহু খুব মানে ওদেরকে খেতেই দিচ্ছিল না, সেই জন্য ওকেও একটু খাইয়ে নিলাম। এবার চলে এসেছে আরো কিছু গেস্ট, ওর খুব ফেভারিট এই দিদিগুলো, দিদি ভাইগুলো, তো তারা ওকে কিছু গিফট দিয়েছে। তো এরা কিন্তু কেক কাটিং এর পরেই এসেছে, যদি এরা একটু আগে আসতো তাহলে ওই ভিডিওটা একটু নেওয়া হতো। তো যাই হোক, এই সময় তো আর ভিডিওটা নেওয়াই হয়নি, আমি বুঝতেও পারিনি, ভুলেও গেছি।
তো এইখানে ও খেলছিল ওদের সাথে। তো এরপরে আমি ওদেরকেও একটু খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি। যখন আমি খাবারের অ্যারেঞ্জমেন্ট করছি তখন আমার মনে পড়েছে যা আমি তো ভিডিও নিতে ভুলে গেছি, কেকটার ছবিও তুলিনি। কিন্তু আমাদের যে ফটোগ্রাফার সে কিন্তু কেকটার ছবি তুলেছে। আমি পরে সেটা ফেসবুকে হোক শেয়ার করে দেবো, ফেসবুকে তো নিশ্চয়ই শেয়ার করব, তখন তোমরা দেখতেই পাবে। এদিনের আমাদের থিম ছিল হচ্ছে ইয়েলো, তো মানে আমাদের কেকটাও কিন্তু ইয়েলোর উপরেই ছিল, ড্রেসও ইয়েলোর উপরেই ছিল। তো এই দেখো শিহাব এখানে খুব খেলাধুলা করছিল, আর এই টাইমে ভিডিওটা শুট করেছে শিউর পাপা। অন্যদিকে আমি খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করতে গিয়েছিলাম। খাবারের মধ্যে ছিল সিঙ্গারা, আমার নিজের বানানো পায়েস, লাড্ডু, এই লাড্ডুটাই কিন্তু কলেজেও দিয়েছি, আর তার সাথে হচ্ছে কেক, বাস। আর এই দেখো সেই কেকটার অবস্থা, অর্ধেক কিন্তু কেটে কুটে সবাইকে দেওয়া হয়ে গেছে। তো এইটুকুই বাকি আছে, শিহাব লেখাটুকু দেখতে পাচ্ছি। আমরা ইয়েলো দিয়ে ম্যাচ করিয়ে ড্রেস পরবো বলেছিলাম, এই জন্য কেকটাও ইয়েলো দিয়েই ম্যাচ করিয়ে কিনে নিয়ে এসেছি। আর আগে একটু প্ল্যান ছিল যে ভেবেছিলাম ওই নেক্সট দিন যে বেবিদের সাথে, অরফ্যান বেবিদের সাথে আমরা খাবার দাবার দিতে যাব, শেয়ার করতে যাব, তো ওখানে গিয়ে কেক কাটিংটা করব। কিন্তু পরে ভাবলাম যে অত বড় কেক নিয়ে ট্রাভেল করা, সাথে অতগুলো খাবার দাবার ট্রাভেল করা খুব চাপের, সেই জন্য বাড়িতেই এই কেক কাটিংটা করলাম। আর এই দেখো আমার অবস্থা, আমি ওকে সামলাতে সামলাতে বিধ্বস্ত। ছবি তো একটাও তুলতে দিচ্ছে না, একটাও ভালো পোজের কোনো ছবি তোলা হচ্ছে না। ওই যে সুরজিৎ অনেক চেষ্টা করছে, ও আমাদের কলেজের ইটিসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তো খুবই সুন্দর ছবি তোলে, সেই জন্য ওকেই ডেকেছি। আর মানে ওকে যে কোনো কিছু ইজিলি বলা যাবে, আর আমি যদি কোনো বাইরের প্রফেশনাল কাউকে ডাকি তাকে হয়তো অতটা ফেস করতে পারবো না। তো এও কোনোভাবেই সামাল দিতে পারছিল না। দেখো ও তো কোনোভাবেই ঘুরবে না, সে ওই কেক খাচ্ছে, গল্প করছে, ওই সমস্ত ছবি তুলতে হচ্ছিল। তো যাই হোক খানিকক্ষণ এই সমস্ত করে ঠুরে আমাদের এই দিনকার প্রোগ্রামটা আমরা এর থেকে আর বেশি লেন্দি কিছু করিনি। মেন ফোকাসে ছিলাম ওই ছবি ভিডিও তোলার, এইসবেরই ফোকাসে ছিলাম। আর প্রচন্ড গরম ছিল, সব দরদরিয়ে ঘামছিলাম, আর শিহাবকে সামলানোর চেষ্টা করছিলাম। এদিন একটা মজার কাজ করেছে শিহাব, জানো, ওই সিঙ্গারার যে ভিতরকার মশলাটা, ওটা ও মানে এর আগে কখনো খায়নি। আর এদিন কিন্তু আমাকে না বলে ওই সিঙ্গারা গোটা শিহাব খেয়ে নিয়েছে। আমি তো খুব চিন্তায় আছি যে নেক্সটে কি হবে, মানে ওর পেট ফেট খারাপ হবে কিনা। আর এই দেখো সে নাকি ছবি তুলবে হাততালি দিয়ে, বুঝতে পারছো। আর বারবার এই সুরজিৎকে ছবি তুলতে দেখে, বা বারবার ওই যে লাইট হচ্ছে, লাইটটা মানে ফ্ল্যাশ জ্বলছে কেন, এইসব দেখে ও ভীষণ কনফিউজড হয়ে সুরজিতের উপরে খুব ভালোবাসা প্রকাশ করতে গেছে। আর মানে খুবই ওকে আদর করছিল, বারবার দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে থাকছিল, খুব সুন্দর করে ওকে আদর করছিল। আর সুরজিৎও তাই ওকে একদম ভীষণ সুন্দর করে আদর করছে। দেখো তাহলে বুঝতেই পারছো ক্যামেরাম্যানের ছবি তোলা বন্ধ, তাদের এখন চলছে ভালোবাসার পর্ব। ওই দেখো ক্যামেরা উল্টে পড়ে আছে, তারা ওইখানে এমনি করে ভালোবাসাবাসি করছে। তো যাই হোক এবার সবাই চলে গেছে, সবাই চলে যাওয়ার পরে শিহাব কিন্তু গিফটগুলো ওপেন করছিল এবং গিফটগুলো দেখছিল। এই টাইমে কে কি গিফট দিয়েছে, আর এই টাইমে শিউর পাপা ওই বেবিগুলোকে একটু এগিয়ে দিতে গেছিল। সাথে ওকে বললাম যে আমাদের রাত্রের খাবারের অ্যারেঞ্জমেন্ট করার জন্য, বাড়িতে তো রান্না করার সময় পাইনি, ইফতারের পর থেকে আর কোনো কিছুই রান্না করার সময় পাইনি, সকালের খাবার তো অল্পই ছিল। তো যাই হোক শিউর পাপা গিয়েছিল বিরিয়ানি আনতে, যেহেতু শিউর ফেভারিট বিরিয়ানি, কিন্তু আনতে আনতে একটু দেরি হচ্ছিল বলে আমি ভাবলাম শিউকে আমি একটু পায়েসটাই খাইয়ে দিই। তো ওর রাতের ডিনারটা পায়েস দিয়েই হয়ে গেছে, শিউর ফেভারিট বলেই কিন্তু বিরিয়ানিটা আনতে চেয়েছিলাম, কিন্তু সেটা আনতে না আনতে ও কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক আমরাই রাত্রে বিরিয়ানি দিয়ে ডিনার করলাম। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবে না। আর অবশ্যই শিউর জন্য তোমরা সবাই প্রে করবে, শিউ যেন অনেক ভালো থাকে, অনেক বড় হয়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।